রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো কালকে সোমবার ছিল, কালকে আমি মেয়ের জন্য একটি নিরামিষ মানে সন্ধ্যের খাবার বানিয়েছিলাম। তো চলো, সম্পূর্ণ নিরামিষ একদম। মেয়ে তো খুব ভালো খেয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। ওটার একটা নামও আছে ভালো, তো দেখাতে দেখাতে বলছি। তো চলো দেখে নাও। তো কালকে আমি নিরামিষ আটা পিৎজা বানিয়েছিলাম, পুরোপুরি আটা দিয়ে করেছিলাম। তো কি করব, নিরামিষের মধ্যে কি দেবো, একদম ওই যে সোয়া চাংসগুলো হয় না, মানে ছোট্ট সোয়াবিনগুলো, ওগুলো নিয়ে এসে সেদ্ধ করে আর কি, মানে একটু গরম জলে রেখে দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভেজে রেখে দেবো তুলে। তো এখানে তোমরা পনিরও দিতে পারো, আর যদি চিকেন দিয়ে করতে চাও তো চিকেন দিয়ে দেবে। আমি তো নিরামিষ বলে চিকেন দিইনি, তো সেই কারণে আমি সোয়াবিন দিয়েছিলাম। তবে এইগুলো হেভি খেতে লাগছিলো সোয়াবিনগুলো। এবারে আমি আটা মেখে রেখেছিলাম, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, আর তার সঙ্গে দিয়েছিলাম টক দই দিয়ে, নুন, চিনি, সাদা তেল, এগুলো দিয়ে মেখে রেখেছিলাম। এটা তোমাদের দেখাইনি, আটাটা আমি আগেই মেখে রেখেছি। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেবো আগে বেলে নিয়ে। তারপর এর মধ্যে একটু টমেটো সস, আমি পিৎজা সস দেবো না, কারণ বলছি তোমরা তাই দেবে, তোমরা পিৎজা সসই দেবে, আমি দেবো না। তার কারণ হচ্ছে কালকে আমাদের নিরামিষ ছিল, তো আমি একদম পিওর টমেটো, শুধু টমেটো দিয়ে যে সসটা হয় সেইটা দিয়েছিলাম, দিয়ে লাগিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে এটা আমি সসটাও কমই দিয়েছি, কারণ মেয়েকে আমি অতটা দেবো না বলে, তাই। তো এবার দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কেটে, তার মধ্যে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম, এভাবে যেমনভাবে সাজায়, তোমরা চাইলে আরও যদি কিছু দাও দিয়ে দেবে। তার উপর দিয়ে সোয়াবিনগুলো আমি সাজিয়ে দিয়ে দেবো। আর উপর দিয়ে মোজারেলা যে চিজ হয় না, আমি ছোট কিনেছিলাম একটা কিউব, তো ওই কিউবটা আমি ঘষে উপর দিয়ে পুরোটাই দিয়ে দেবো। একটা ছোট বানিয়েছি মেয়ের জন্যেই। আর বেসটা আমি একদম, এই যে পিৎজার যে বেসটা হয় সেই বেসটা মানে রুটিটা, ওটা আমি কিন্তু বেশি মোটা করিনি, একদম পাতলা করেছিলাম। আর চিজ দেওয়ার আগে আমি উপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেবো আর অরিগ্যানো দিয়ে দেবো, উপর দিয়ে পুরো ছড়িয়ে দেবো ভালো করে। আর কিছু নুন দিতে হবে না। এবার চিজটাকে আমি উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা যেই প্লেটের মধ্যে আমি করব, প্লেটটায় ঘি মাখিয়ে নেব, দিয়ে ওটাকে সুন্দর করে বসাবো। খুব আস্তে করে সুন্দর করে বসাবে। আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে আমি দেখাতে পারিনি তোমাদের। যা তুলে নিয়ে একটা শুকনো আর কি কড়াইয়ের মধ্যে আমি হিট করে নিয়েছিলাম আগে, তারপরে একটা স্ট্যান্ডের উপর আমি প্লেটটা বসিয়ে দিয়ে একদম 15 মিনিট আমি বেক করে নিয়েছিলাম। তো দেখো, তারপর এই যে রেডি হয়ে গেছে, দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করো।